হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে 10টা বাজতে যায়, আর চান ফান হয়নি, একটু পরে করবো। আর আজকে রোদ উঠেছে বেশ, আর বিছানা কাঁথাগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আসা থেকে মাস মানে বাপের বাড়ি যাওয়ার পর থেকে মাস এরম রোদ মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, রোদে ফোদে দেয়নি, আর কিরম স্যাঁত স্যাঁত করছিল, তাই রোদে দিলাম। আর মা আর বাবু গেল খিচুড়ি আনতে, আর ভাত বসিয়ে দিয়েছে ওদিকে। কি রান্না হবে বাজার করা হয়ে গেছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর দেখি কি মাছ এনেছে, এই যে পুকুরের মাছ, পোনা মাছ মনে হয়, পোনা মাছের ঝোল হবে। আর এটা কাল রাত্রে একটু বিরিয়ানি এনেছিল, সেটা ছিল একটুখানি পড়ে আছে। আর ওই যে ঝিঙে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, পাতলা কলা দিয়ে। আর মূলো শাকটা কি হয়, মূলো কি জানি, আমি যদিও মূলো খাই না। এই দেখো বাবু মেলায় গিয়ে আবার একটা গাড়ি কিনে এনেছে, গাড়ি। আর এই যে নেল পালিশটা, এই যে আমার নখের কালারের নেল পালিশটা। আর বাপের বাড়ি একটা শাড়ি পরেছিল, এটা নিয়ে চলে এসেছি, একটু রোদে দেবো, দিয়ার আলমারিতে তুলে রেখে দেবো। এটা ভাল লাগছে না, বাপের বাড়ি মানে বাপের বাড়ি থেকে আসার পর থেকে তো মানে মনটা যেন কিরম করছে। আর কি গরমও পড়েছে, মানে মন কেমন করছে। মানে আবার যাব সেই 1 মাস পর, মানে সেই রান্না পুজোয় যাব। মানে আমাদের এখানে শ্বশুরবাড়ি তো রান্না পুজো নেই, যেহেতু এদের বাপের বাড়িতে আছে, তাই রান্না পুজোতে আবার যাব, মানে 1 মাস পর। এই মানে সেপ্টেম্বরের কি 15 তারিখ না কবে পড়েছে তো মনে হয়। তো চলো আনাজ ফানাজগুলো কাটবো। আর আমাদের পেঁপে গাছটা দেখো, আচ্ছা পেঁপে গাছ, পেঁপে ধরেছে কেরাম। প্রায় 2-3 মাসের গাছ হবে, প্রায় কি বড় হয়ে গেছে গাছটা। আর দেখো এর মধ্যেই ফুল এসে গেছে, আর ছোট ছোট দুটো পেঁপেও হয়েছে। আর কি একটা পোকা বাইছে, আর রোদও ভালো বেশ উঠেছে। ফুল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে। মানে প্রত্যেক দিনই মনে হয় 5-6টা করে এতে ফুল ফোটে, কি সুন্দর কালারিং কালারিং ফুল ফোটে। এগুলো সব রিজুদের ওখান থেকে আমি এনেছি। পুজো কিছুই হয় না। আর এই যে দেখো এখানেও কটা ফুল হয়েছে, এটা মাটিতে বসানো নয় বলে, মানে এটাতে সেরকম অতটা ভালো ফুল হয় না, মানে গাছগুলোও বড় বড় হয়নি। আর ওইটা মাটিতে বসানো, দেখি না কত ফুল হয়েছে। মানে বাপের বাড়ি থেকে এসে দেখি না গাছগুলো কি বড় বড় হয়ে গেছে। গরম পড়েছে, আর বাবু ওদিকে কি জ্বালাচ্ছে মাকে। আর ওর বাপের একটা ঝাল খাবে, ঝোল খেতে চায় না। রাত্রে আসবে এসে, মানে ভাজা রেখে দিয়েছি মাছ, রাত্রে ঝাল করে দেবো মাছে। আর রান্না কমপ্লিট, 11:30 বাজতে আছে, চান ফানও হয়ে গেছে। আর বাবুকে একটু চান করিয়ে তারপর ভাত খাওয়াবো। তো চলো। আর মা করবে ওই যে পালং শাকটা ওখানে আছে, মা ওটা করবে। আর আমার ওই দিকে মানে চান করতে গিয়েছিলাম, তার আগে ঝোলটা সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম বাবুর জন্যে। তারপর মানে সেদ্ধ হয়ে গেছে, ওটা তুলে রাখবো। আলু, কলা, পেঁপে আর একটা ঝিঙে একটু ঝোল তুলে রাখবো। আর এখানে মূলো আর আলু কাটা আছে, পালং শাক দিয়ে হবে। আর ওটা তুলে রাখবো, রেখে তারপর মা ওদিকে আদা জিরে কাঁচা লঙ্কা বাটছে, ওইটা দিয়ে তারপর ফোড়ন দেবো, নাহলে আবার ঝাল হয়ে যাবে, যেহেতু ও খেতে পারবে না। তাই আবার আজকে প্রেসার কুকারও আর ওর ঝোল করিনি এক্সট্রা করে, তাই একসঙ্গেই করেছি। করে ওটা আগে তুলে রাখবো, রেখে তারপর আমাদের
ফোড়ন দেবো। এই যে ঝোলটা বসিয়ে দেবো, এতে একটু 5 ফোড়ন দেবো আর একটু তেজপাতা দেবো আর সামান্য একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিলে অন্যরকম একটা টেস্ট হয়। আর হালকা করে একটু ভাজা হয়ে গেলে টমেটো আর আদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো ঝোলটা। মা করলে দেয় না এই টমেটো বা পেঁয়াজ, আমি করলে একটু দিই, টেস্ট হয় তরকারি। যে মূলো আর আলু কেটে রেখেছে, ওই পালং শাকের তরকারি করবে। আমি খাই না যেহেতু, ভাল লাগে না আমার মূলো। এবারে আদা জিরেটা দিয়ে দেবো। ভেজে এবার ঝোলটাকে এতে দিয়ে দেবো, ঢেলে দেবো। আর মাছ কটাকে একটু ফোটাবো, হয়ে যাবে। বাবু ওদিকে জ্বালাচ্ছে, কি জ্বালাচ্ছে। পেঁয়াজটা একটু পুড়ে গেছে। আর এই যে দেখো মাছের ঝোল আমার রেডি। এবার বাবুকে চান করাবো, করিয়ে ওকে ভাত খাওয়াবো। আর এই যে দেখো দুপুরের লাঞ্চটা আমি নিয়ে চলে এসেছি। অল্প একটু পালং শাক নিয়েছি মূলো বেছে। আর বাবু ওই পাশে ঘুমাচ্ছে, টিভি দেখতে দেখতে এবারে ভাত খাবো। আর এরপর বিকেলবেলা আমি মুখ হাত পা ধুয়ে এসে বাবুর স্যারালাক্সটা কিনে এনেছিল ওর বাবা। তারপর কাটবো করে আর কাটা হয়নি। আর ডিবেটাও বেশ ভেতরে ময়লা মতো হয়েছিল, ধুয়ে দিয়েছিলাম, দিয়ে রোদে শুকিয়ে তারপর এবার স্যারালাক্সটা ঢেলে দেবো। দিয়ে দেওয়ার পর বাবুকে খাইয়ে দেয়, একটু বাইরেটা ঘুরতে বাড়াবো। হয়ে মাথাটা 2 দিন ধরে আঁচড়ানো হয়নি। আর বাপের বাড়ি থেকে এসে শ্যাম্পু দিয়েছিলাম। আর চুল তো খুব হুড়ুর করে, মানে চুল উঠছে, এত চুল উঠছে বলার মতো না। আর চুলের যত্নও নেওয়া হচ্ছে না। ওই দেখো আমার হাতে কত চুল উঠেছে। আর মাথাটা চুলটা বেঁধে একটু বাইরের দিকে একটু ঘুরতে বার হবো। আর তারপর কিনা ছপ করে কারেন্ট চলে গেল, ঘরটাও অন্ধকার। আর কিরম একটা গুমোট যেন একটা গরম, ভাদ্র মাস এবার পড়বে। আর কি রোদ উঠেছে বাইরে, বেশ ভালোই। আর দেখো এখানটা আমার ফাঁকা হয়ে গেছে, টাক পড়ে গেছে। আর এই যে খেলতে খেলতে বাবুর জল পেস্টা পেয়ে গেছিলো। আমি আবার ঘর থেকে একটা জলের বোতল নিয়ে আসলাম, নিয়ে এসে জল খেলো। খেয়ে দিয়ে আর তারপর পাশের বাড়ি একটি কাকিমা, মানে তারা ব্রাহ্মণ, তার স্বামী পুজো করে, মানে সেখান থেকে ফলগুলো যা পায় মানে সব বাচ্চাদের দেয়, ভাগ করে বাবুকেও দিয়েছে। দেখো আর এই যে দেখো এটা একটা বসা না, সরি, এটা আমারই মানে একটা প্যান্ট ছিল চুড়িদারের, মায়ের ওখান থেকে নিয়ে এসেছি। ভাবছি এটা বসার জন্যে মানে কেটে আর আসন মতো করে নেবো ছোট।
কারণ সিমেন্টে শুধু বসলে না কোমর ফোমর কি যন্ত্রণা করে, তাই এটা ব্লেড দিয়ে এখানটা কাটবো, কেটে আর এইটুখানি জুড়ে নেবো। আর ওদিকে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যের টাইমে একটু চা বসিয়েছি, আর এই যে এখানে বেসন ভিজিয়ে রেখেছি, আর কটা আলু কেটে রেখেছি, আলুর বড়া করে দেবো বাবুকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন চা বসিয়েছি আর কটা আলুর বড়া করব। বাবু বেগুনি বেগুনি করছিল খালি, আর সব দোকান বন্ধ, তাই তো আমার এই পকোড়াগুলো ভাজা কমপ্লিট, আর সাথে দুটো মুড়ি নিয়েছি, আর বাবু ওখানে বসে বসে খাচ্ছে। তো চলো সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই, তোমরাও চলে এসো, খাবে তো। ভালো সন্টু, হ্যাঁ এই টেনে সব পার করছিস কেন? ভালো চা আছে। আর এই যে সন্ধেবেলার মুড়ি আর পকোড়াটা খাওয়ার পর আমি সোজা চলে এলাম রাতের ডিনারে। রাতের ডিনারে আছে ভাত, গরম গরম ভাত, আর মারা খাবে মানে ভাত, ডাল, আলু ভাতে ডিম ভাজা। আর ওর বাবার যেহেতু আমি একটা মাছের ঝাল করব, তাই আমিও একটা ডিম ভেজে ঝাল করে নিয়েছি। গরম গরম ডিমের ঝাল, আলু ভাতে আর ভাত, গরম গরম রাতের ডিনার। আর এই যে দেখো রাতের ডিনারটা আমি নিয়ে চলে এসেছি। অল্প একটু ডাল সেদ্ধ নিয়েছি আর একটু আলু ভাতে, বাবু যদি খায়, কারণ ওকে অনেকক্ষণ রুটি খাইয়ে দিয়েছি, রুটি চটকে আর এ দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি। তাই আমি ভাবলাম যদি খায় আমার সঙ্গে, আবার ও দেখছি খেলো না, কারণ আবার সন্দেশ খেয়েছিল, পেটটা ভার আছে। আর এরপর খাওয়া দাওয়া হয়ে যেতে তারপর বাবুর বিছানাটা করে নেবো ঘুমানোর জন্য, এবার ঘ্যান 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 করবে, তাই ওর বিছানাটা আগে রেডি করছি আমি। আর এই যে বাবু বিরক্ত করছে ক্যামেরার সামনে, তাই আর আসতে পারিনি। আর ঘুমও পেয়েছে ওকে ঘুম পাড়াবো এবার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।